আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটাও আনকাট পাবলিশ করব, অর্থাৎ কোনো এডিট থাকবে না। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আনকাট আর এডিট হবে। আজকেও আলোচনা করব যে আমরা যারা তোতলা বা আমাদের মধ্যে তাদের মধ্যে তোতলামি আছে বা আড়ষ্টতা আছে, আমরা এটাকে কীভাবে রিকভারি করতে পারি। আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে শেষ করতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব যদি সম্ভব হয় এটাই শেষ করে দেওয়ার। এর আগে প্রথম পর্ব একটা আপনারা পেয়েছেন, সেটা চাইলে আপনারা আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকে নতুন একটা টেকনিক কথা বলবো, যে টেকনিক অবলম্বন করলে আমরা আমাদের মধ্যে যে তোতলামিটা আছে বা আড়ষ্টতা আছে সেটা দূর করতে পারি। যেমন ধরুন, আমাদের মুখ থেকে কথা বলতে গেলে কখনো কখনো কিছু কিছু শব্দতে সমস্যা তৈরি হয়। যেমন ধরুন, যদি আমি উচ্চারণ করি যে সচেতনতা, এই সচেতনতা এই শব্দটা উচ্চারণ করতে গেলে অনেক সময় আটকে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলতে পারি, আমি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে ফেলতে পারি সেই মুহূর্তে, অর্থাৎ আমি সেটা বাংলায় না বলে আমি ইংলিশে বলতে পারি। আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমি যখন বাংলায় কথা বলি তখন এই যে আড়ষ্টতাটা একটু বেশি হয়, কিন্তু ইংলিশে কথা বললে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কথা বললে এটা আর থাকে না। সেই হিসাবে যদি আমি যেখানে আমি আটকে যাবে সেখানে যদি আমি বাংলায় না বলে ইংলিশে বলি, তাহলে কিন্তু সেই সমস্যাটা ওই জায়গা থেকে ওভারকাম আমি করতে পারবো। যেমন যদি আমি সচেতনতা এই শব্দটা না বলে বলি অ্যাওয়ারনেস, তাহলে কিন্তু সহজেই এটা স্মুথলি মুখ থেকে বের হয় এবং কোনো তোতলামি থাকে না। ঠিক এরকম যেখানে যেখানে আমাদের এই কোনো শব্দ বলতে গেলে আটকে যাবে বা আড়ষ্টতা আসবে বা জড়তা আসবে কিংবা তোতলামি হবে, সেই জায়গাগুলোতে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে একটা টেকনিক। আর আমি গতবার বলেছিলাম যে স্লো কথা বলার জন্য। এখন স্লো কথা বলা একটা হলো, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ওই মুহূর্তে সব চেঞ্জ করা বা ওই শব্দটার জন্য ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেওয়া। তো এবার ইংলিশে কথা বলতে পারি। এখন আমি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা কথা বলি যে আমাদের মুসা আলাইহিস সালাম, আমাদের নবী মুসা আলাইহিস সালাম, তিনি কিন্তু তোতলা ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, আপনি আমার কথার যে আড়ষ্টতা আছে, যে তোতলামি ভাবটা আছে, এটাকে দূর করে দেন, যেন আমি যা বলবো তা যেন আমার কম বা আমার যে জনগণ বা আমার যে আশেপাশের মানুষগুলো যাদের জন্য আমাকে এখানে প্রেরণ করেছেন, তারা যেন আমার এই কথাগুলো বুঝতে পারে। তিনি দোয়া করতেন। দোয়াটা আরবিতে হচ্ছে এরকম: রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা আপনারা মুখস্থ করতে পারেন। আমি আবার বলছি, রব্বি ইশরাহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সহজ একটা দোয়া। আমরাই চেষ্টা করব যে বিভিন্ন টেকনিক অবলম্বন করার, কিন্তু এইটা ওভারকাম হবে কি না এর মালিক কিন্তু ওই একজন, আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তার কাছে সাহায্য চাইতেই হবে। আমরা অবশ্যই সাহায্য চাইব এবং পাশাপাশি আমরা টেকনিক অবলম্বন করব। এই টেকনিক অবলম্বন করে আমরা এর থেকে অনেকাংশে এটাকে আমরা রিকভার করতে পারি। এরপরে আরেকটা টেকনিক আমি বলি। একটা হচ্ছে আমাদের টেকনিক, আর একটা হচ্ছে আমাদের দোয়া। এই টেকনিক বা কৌশল এবং দোয়া দুটোই আমাদের দরকার হবে। তো টেকনিক আরেকটা আছে, ধরুন যে জায়গাটাতে আপনার আটকে যাচ্ছে বা যে কথাটা বলতে গেলে সমস্যা হচ্ছে,
আপনি সেখানে থেমে যান, থেমে গিয়ে আপনি আবার শুরু করুন, যে জায়গায় শেষ করেছিলেন ঠিক সেই জায়গা থেকে আবার শুরু করুন। তাহলে দেখবেন যে আপনার এই যে আটকে যাওয়া এটা কিন্তু অনেকাংশে কমে আসবে। তো আমরা দোয়া করব আল্লাহর কাছে আমাদের এই সমস্যাগুলো রিকভারির জন্য। পাশাপাশি আমাদেরকে কিন্তু অবশ্যই টেকনিক অবলম্বন করতেই হবে। আর টেকনিক অবলম্বন না করলে কিন্তু আমরা সহজে এটা সমাধান করতে হয়তো আমরা নাও পারি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। তো এই যে গত ভিডিওটা আপনারা দেখেছেন এবং এই ভিডিওটা, এই দুটো ভিডিওই মোটামুটি আমাদের যে কথা বলার সমস্যা এগুলো বা তোতলামি এটা কিন্তু রিকভারি করতে অনেক সাহায্য করবে। যদিও আমি ডক্টর নই, আমি একজন ভুক্তভোগী। আর যিনি ভুক্তভোগী তিনি কিন্তু তার সমস্যাটা কীভাবে রিকভারি তিনি করছেন সেটা তিনি সহজেই বলতে পারেন বা বুঝতে পারেন। ডক্টররা বিদ্যা অর্জন করে গতানুগতিক কথা বলতে থাকে। এটা হচ্ছে প্রথম কেউ না কেউ সেই বিষয়গুলো অনেকেই বলে যে স্পিচ থেরাপি। অবশ্যই স্পিচ থেরাপি এটা একটা কার্যকরী উপায়, কিন্তু এখানে কথা হচ্ছে স্পিচ থেরাপি নিতে গেলে আপনাকে পয়সা খরচ করতে হবে। তবে আপনার যে তোতলামিটা সমাধান হবেই এটা কিন্তু নিশ্চয়তা নেই। যে কোনো ধরনের থেরাপি আপনি নিতে পারেন। থেরাপি অনেকাংশে কাজ করে, আবার অনেকাংশে কাজ করে না। কেন করে না? যে ওইটা রিকভারি করার মতো যে অবস্থা সেটা আর নেই। সুতরাং যেমন ধরুন অনেকে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়, তো তার কিন্তু অনেকে রিকভারি হয়, অনেকে হয় না। যার হয় না সেও কিন্তু এই ফিজিওথেরাপি গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি আর রিকভারি করতে পারেন না, হয় নাই। কারণ কি? এটা তার আসলে নসিবে ছিল না, অথবা তার অবস্থাটা এমন গুরুতর যে এটা আর রিকভারি করা সম্ভব না। সুতরাং আমাদের সমস্যাটাও এরকম যে কারোটা সমাধান হতে পারে, আবার কারোটা সমাধান নাও হতে পারে। সুতরাং তাওয়াক্কাল করতে হবে ওই আল্লাহর উপর, আর বাকিটুকু নিজের চেষ্টা, সেটা হোক স্পিচ থেরাপি, সেটা হোক বিভিন্ন টেকনিক অবলম্বন বা বিভিন্ন অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলে এটাকে রিকভারি করা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।